আমার সামনে দেখতে পাচ্ছেন সুইং মেশিন কন্ট্রোল বোর্ড প্যাকাসস ব্র্যান্ডের ওভারলক মেশিনের D322 মডেলের কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ড মূলত পাওয়ার আসে না কি কারণে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজেরাই পাওয়ার না আসলে এটা কিভাবে সমাধান করবেন নিজেরাই করতে পারেন। তো সর্বপ্রথম দেখেন আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এখানে 8টা স্ক্রু আছে, সামনের 4টে পিছনের 4টে, 8টা স্ক্রু খুলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কেন পাওয়ার আসতেছে না। দেখেন আমি যে ডিসপ্লে বোর্ডটা খুলে নিয়েছি, দেখেন এই ডিসপ্লে বোর্ডের এই জায়গা কিন্তু পুড়ে একবারে হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা মানে সার্কিট বোর্ড যে পুড়ছে এটা বোঝা যাচ্ছে, এখানে ভালো পরিমাণের পুরার অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যে পিছনের 4টে স্ক্রু আমি ভালো করে খুলতেছি, খোলার পর আমি দেখব সার্কিট বোর্ড কোথায় পুড়ছে, কি পার্টস নষ্ট হয়েছে সেটা আমি রিপেয়ার করব, ঠিক আছে। আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি, এই যে দেখতে পাচ্ছেন আমি যে কাভারটা খুলছি সেই কাভারটা দেখেন এখানে পুরা দাগ পুড়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই জায়গা পুড়ে গেছে। এই পুড়ছে যে কি পার্টসটা পুড়ছে এটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন এখানে ফিউজটা ফুটে গেছে, ফিউজটা ফুটে এই সার্কিটের ভিতরে রয়ে গেছে। এরপরে দেখেন এই যে এই জায়গা দেখেন এই জায়গাটা আপনার ফিউজের পাশে একটা ভেরিস্টর থাকে, সেই ভেরিস্টরটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন এইখানে প্রচুর পরিমাণের কালো হয়ে আছে, কালো দাগ, মানে সার্কিটটা খুব অনেক পরিমাণের পুড়ছে। এখন আমাকে দেখতে হবে এই পার্টসগুলো, যে পার্টসগুলো ড্যামেজ হয়ে গেছে পুড়ে গেছে সেই পার্টসগুলো নতুন লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে তারপর আপনি একটু চেক দিবেন যে এই অন্য কোনো পার্টস শর্ট আছে কি না, তাহলেই হবে, ঠিক আছে। দেখেন এইখানে ডিসপ্লে বোর্ডের এইখানে দেখেন এখানে কিন্তু পুড়ে যে একটা কালো হয়ে থাকে সেই কালো ভাবটাও রয়ে গেছে। এই পুরার কারণটা কি? কারণটা হচ্ছে হাই ভোল্টেজের কারণে হয়, লুজ কন্টাক্টের জন্য হয়, ইলেকট্রিকের বিদ্যুতের লাইনের থেকেই কোনো প্রবলেম হলেই আপনার এই সমস্যাটা হয়ে থাকে, ঠিক আছে। হয় হাই ভোল্টেজ কিংবা লুজ কন্টাক্টের জন্য হয়ে থাকে, নষ্ট হবেই, ইলেকট্রনিক্সের বোর্ড নষ্ট হবেই, ঠিক আছে। তা দেখেন আমি যে বোর্ডের স্ক্রুগুলো খুলে আমি বোর্ডটা বের করে নিলাম, দেখেন বোর্ডটা বের করে নিলাম, নেওয়ার পরে এখন এগুলো সরিয়ে দেব। সরিয়ে জাস্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি ভালো করে, দেখেন এই জায়গাটা হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আগে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন, ভালো করে পরিষ্কার করার পরে তারপরে কাজ করবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর এই যে এই অংশটা দেখেন, এই অংশটা পুড়ছে, এইটুকু হচ্ছিল পাওয়ার সেকশন, হ্যাঁ এই জায়গাটা হচ্ছিল পাওয়ার সেকশন। এইখান থেকে এইখানে পাওয়ার ঢোকে, এইখান থেকে আপনার সেকশন বাই সেকশন পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়, মানে আউটপুট হয়, ঠিক আছে। তাই এইখানকার আমি যে ভেরিস্টরটা আছে সেই ভেরিস্টরটা খুলে নিলাম। দেখেন এইখানে পুড়ে গেছে ভেরিস্টরটা, দেখতেই পারতেছেন এই জায়গা পুড়ে একবারে ফেটে গেছে, 2-3টা ভাগ হয়ে গেছে, এই ভেরিস্টরটা ফুটে গেছে। তারপরে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন ফিউজ থাকে সেই ফিউজটা ফুটে গেছে, কারণ হাই ভোল্টেজের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তারপরে এখানে আমি দেখেন ক্লিনার দিয়ে এইখানে পরিষ্কার করে দিচ্ছি, ক্লিনার দিয়ে আমি এই জায়গা পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিয়ে এই যে দেখেন আমার কাছে ভেরিস্টর 14D511 এই ভেরিস্টরটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখেন এই যে ভেরিস্টরটা সোল্ডারিং করে দিচ্ছি, ভালো করে সোল্ডারিং করবেন। আর যে মানের পার্টসগুলো থাকবে সেই মানেরই লাগাইতে হবে, অন্য মানের লাগাইলে কিন্তু আপনার এই সার্কিট বোর্ড নষ্ট হয়ে যাবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখানে আপনার 14D511 মান ছিল, সেই মানে আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। লাগিয়ে দেওয়ার পরে এখন আমি জাস্ট ডায়োডটা চেক দেবো, ব্রিজ ডায়োডটা ঠিক আছে কিনা, কারণ ডায়োড এর সাথে জড়িত থাকে, ডায়োডটাও নষ্ট হয়ে যায়। তাই আমি ডায়োডটা চেক দিচ্ছি, ডায়োডের মান দেখাচ্ছে ভালো আছে, ঠিক আছে।
হ্যাঁ, আপনার ডায়োড ঠিক আছে, তার মানে ওদিকে আর আউটপুটের ওদিকে আর বড় ধরনের কোনো কিছু হয় নাই। জাস্ট এখানে ফিউজটা কেটে গেছে আর ভেরিস্টরটা ফুটে গেছে। ঠিক আছে, এই যে ফিউজটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 10 এম্পিয়ারের ফিউজ। এইভাবে মূলত একটু সতর্কতাভাবে কাজ করবেন। আর দেখেন এই যে এখানে আমি ক্লিনার দিয়ে আমি ডিসপ্লে বোর্ডের যে কালো ভাবটা হয়ে গেছিলো সেটা আমি ব্রাশের মাধ্যমে আর ক্লিনারের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এইভাবে পরিষ্কার করে দিবেন। দেখেন এই ডিসপ্লেতে কিন্তু কোনো আঘাত হয় নাই, কিন্তু এই যে আগুনের যে ফুলকির যে এইটা সেটা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা ইলেকট্রনিক্সের সার্কিট যখনই আপনারা কাজ করবেন সাবধানতাভাবে কাজ করবেন, আর ইলেকট্রিকের কাজ দেখে শুনে কাজ করবেন। ইলেকট্রনিক্সের সর্বপ্রথম টেস্ট করবেন সিরিজ লাইন দিয়ে। আমি কিন্তু সিরিজ লাইন দিয়ে চেক করতেছি, আর চেক করার সময় খুব সাবধানতাভাবে চেক করবেন। ঠিক আছে, এই যে দেখেন আমার ডিসপ্লেতে কিন্তু পাওয়ার চলে আসছে, তার মানে আমার বোর্ড কিন্তু রেডি হয়ে গেছে, আগে কিন্তু পাওয়ার ছিল না। ঠিক আছে, এইভাবে মূলত আপনারা কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ঠিক আছে, তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।